আসসালামু আলাইকুম। আসিফ নজরুল ডেয়ারি খামার থেকে সবাইকে স্বাগতম। আপনি 2-3 লক্ষ টাকা দিয়ে একটি খামার গড়ে তুলতে পারেন নতুন অবস্থায়। প্রথমত আপনাকে নিয়ত ঠিক রাখতে হবে। আপনি যদি নিয়ত করে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার ওই কাজে অবশ্যই সফলতা এনে দিবে। নিয়ত আপনাকে ঠিক রাখতে হবে। প্রথমত আপনি যদি একটি শেড তৈরি করতে চান 2 বা 3টে গাভীর জন্য, তাহলে প্রথমত আমি বলবো যে আপনি বেশি পাকা করা যাবে না, সিমসাম করতে হবে। এমনভাবে করতে হবে যাতে আপনার ওই গোয়াল ঘর বা ওই শেড আপনি পরবর্তীতে যখন গরু থাকবে না তখন যাতে আপনি ওগুলো বিক্রয় করতে পারেন। বাঁশ দিয়ে করতে পারেন, আপনি বাঁশ দিয়ে করেন, ড্রাম কেটে আপনি একটি শেড তৈরি করুন। দ্বিতীয়ত আপনাদেরকে বলবো যে ঘাসের জমি থাকা লাগবে, এবং ঘাস না থাকলে কোনো দিনই সম্ভব না খামার করে কোনো কিছু করা। আমরা যে বেকার ঘুরে বেড়াই বাজার ঘাটে, যে আড্ডা দিই দোকানে, আসলে এসব কাজগুলো না করে বা কোনো ছোটোখাটো নেতার পিছনে না ঘুরে আমরা নিজেরা একটি খামার গড়ে তুলি এবং বেকারত্ব দূর করি। আমরা আসলে যুব সমাজই পারে একটি বেকারত্ব দূর করতে। আমরা কিন্তু সেদিকে না যেয়ে আমরা কোনো নেতার পিছনে বা বাজার ঘাটে যে কোনো দোকানে সময় কাটাচ্ছি, এগুলো না করে আমি একটা গরুর খামার করে জীবনটা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। 2-3 লক্ষ টাকা হলে সেটাও সম্ভব। একটা গাভী ক্রয় করতে গেলে আপনি 1.5 লাখ বা প্রায় 1,80,000 টাকার ভিতরে 10-12 লিটারের একটা গাভী আপনি অনায়াসে পেয়ে যাবেন। বা আপনি মনে করেন যে আমি বকনা বাছুর দিয়ে শুরু করতে চান, তাও পারবেন। সেটা আপনার নিয়ত থাকা লাগবে, নিয়ত ভালো হওয়া লাগবে। এবং আরেকটা কথা হলো যে আপনি খামারে কতটুকু সময় দিতে পারবেন। আমি বলবো যে যদি আপনি খামার করতে চান তাহলে আপনাকে খামারে শ্রম দিতে হবে। আমার যেটা প্র্যাকটিক্যালভাবে খামারে শ্রম দিতে হবে, কেননা আমার খামার থেকে যদি কিছু লাভ করতে চাই তাহলে তো অবশ্যই শ্রম দিতে হবে। শ্রম না দিলে সে খামার থেকে আপনি কোনো কিছু লাভ আশা করতে পারবেন না। প্রথম চান্সে যখন খামার বড় হবে তখন আপনি লোক দিয়ে করতে পারবেন, আপনি শুধু দেখাশুনো করলেই চলবে। কিন্তু প্রথমত আপনাকে যখন আপনি শুরু করতে চান, প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই খামারে নিজে কাজ করতে হবে, এবং আপনাকে অবশ্যই ঘাসের জমির প্রয়োজন। ঘাস না হলেই কোনো দিনই খামার টিকে থাকে না। আর একটা কথা হলো যে খামারে আপনাকে অবশ্যই ট্রেনিংয়ের প্রয়োজন আছে, কেননা ট্রেনিং না করলে কোনো কিছু ভালো একটা বোঝা যায় না যে কোন গরুটা কীরকম দুধ দিবে, কোন 100 কেজি ওজনের ওয়েটের গরু কতটুকু খাবার দিতে হবে, 10 লিটার দুধ দিচ্ছে এর কতটুকু দানাদার, কতটুকু কাঁচা ঘাস এবং খড় কতটুকু দিতে হবে, এটা অবশ্যই করতে হবে। আমরা বলো এখন যারা প্রান্তিক খামারি আছি তারা অনেকেই ভুল করে থাকি যে আমরা বেশি করে খড় খাওয়াচ্ছি। আসলে খড় বেশি খাওয়ানো যাবে না, বেশি করে খাওয়াতে হবে কাঁচা ঘাস। আর যে খামারে লাভ না হবে সে খামার কোনো দিনই টিকে থাকবে না, এবং মন থেকে আস্তে আস্তে সে খামারটা শেষ হয়ে যাবে। কেননা দেখবে যে আমার এই খামারে কোনো লাভই হচ্ছে না, দিন দিনই আমি লসে চলে যাচ্ছি, তাহলে সে তো খামার করবে না এবং সে খামার তো বিক্রয় করে দেবে সব গরু টরু। এই জন্য বলবো যে প্রথম অবস্থাতে আমাদেরকে নিয়ত ঠিক রাখতে হবে, খামারটা যাতে আমি সুন্দরভাবে গড়ে তুলতে পারি এবং এই খামার থেকে আমি যাতে সংসার চালাতে পারি, লাভ করতে পারি, সেরকমভাবে একটা নিয়ত করে খামারটা শুরু করতে হবে আমাদেরকে। এবং প্রথমত ডেয়ারি খামারে সমস্যা দেখা দেয় কিছু, যে উলান ফুলা রোগ, এই রোগটা বেশি দেখা দেয়। যদি আপনি
ঠিক মতো ওদের পরিচর্যা করতে পারেন, সময় মতো খোরা রোগ, এলএসডি রোগের ভ্যাকসিন দিতে পারেন, ইনশাল্লাহ আর কোনো সমস্যা দেখা দিবে না। আর জ্বর, সর্দি, কাশি এসব তো মানুষেরও যেরকম হয় ওদেরও এরকম হয়, কিন্তু অল্প স্বল্প ট্রিটমেন্ট নিলে সেটা ঠিক হয়ে যায়। দুধের ক্ষেত্রে দেখতে হবে যে আপনার দুধ কত টাকা লিটার বিক্রয় হচ্ছে আপনার এলাকায়, সেটা অবশ্যই জানতে হবে। আপনি কি গ্রামে বিক্রি করবেন, না ঘোষের কাছে দেবেন, না ডাইরেক্ট মিলে নিয়ে যাবেন, সেটা আপনার একান্ত ব্যাপার। কিন্তু আমি যা করি, আমি হলে ঘোষের কাছে বিক্রয় করি এবং সেটাই ভালো হয়, নিশ্চিন্তায় সব কিছু থাকা যায়। খুদা হাফেজ।